মাত্রা নিয়ে স্ট্রাইকে রাহুল, নন স্ট্রাইক এন্ডে জয় এবং বল হাতে চ্যাঙ্গো। প্রথম বলটা চ্যাঙ্গো একটু অফ স্টাম্পের বাইরে রাখলেন, ওয়াইড অফ অফ স্টাম্প, সরাসরি উইকেট উপর হাতে। তো প্রথম বল থেকে ডট বলটা আসলো, বোলিং মার্কে আবারও চ্যাঙ্গো। এবারও ব্যাটের সামনে রাহুল, টিম ক্যাপ্টেন, নিজের নামের প্রতি সুবিচারটা কি করতে পারবেন? তো ব্যাক টু ব্যাক 2 বল থেকে 2টি ডট বল। এবারে ওয়েট করছিলেন অফ স্টম্পের বাইরে, ইয়েস ওয়াইড বলের সিদ্ধান্ত, অতিরিক্ত রানটা যুক্ত হবে এবং অতিরিক্ত খাতায় একটি রান দিয়ে স্কোরবোর্ডটাকে সচল করলেন। তো 5 ওভার থেকে 75। স্ট্রাইক আবার প্রস্তুত রাহুল, এবারে ব্যাকফুট থেকে পাঁচ করলেন এবং বলকে পাঠালেন সরাসরি সীমানার ওভারে। তো বলতে না বলতে 4টি রান এসছে বোলিং মার্কে চ্যাঙ্গো। এবারে ডাউন দ্য গ্রাউন্ড অ্যালং দ্য কার্পেট, ডান্সিং ইন বোলিং মার্কে চ্যাঙ্গো। एबार राहुल 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 नाम तो सुना ही होगा, तो मिलेगा चौका। चौका मिलता हुआ, यहाँ पे एक और बार घुमा के खेलने का प्रयास, सीधा बल्ला, बल्ले का प्रसारण और क्लासिक ये शॉट और हाई क्लास ये खिलाड़ी। द्वितीय ओवर छोड़ने बॉलिंग मार के বাচ্চু, প্রথম বলটা বাচ্চু জয় খেলবার প্রচেষ্টা, এটা বলে সংযোগটা আসেনি, ডট বলটা আসছে, কামব্যাকটা আসছে, ডট বল স্ট্রাইকে বাচ্চু, বোলিং মার্কে বাচ্চু এবং স্ট্রাইকে জয়। এক্ষেত্রে কোন জায়গা থেকে মিস করলেন, লেগ স্টাম্পের একটু বাইরে, 5টি রান কিন্তু অনেকটা ভাইটাল হবে। স্ট্রাইকে আবারও জয়, মিস করলেন। এবারে স্ট্রেট খেলবার প্রচেষ্টা, ইয়ারে খেলবার প্রচেষ্টা ছিল, অন দা রাইস খেলবার প্রচেষ্টা ছিল, মিস করলেন। আবারও ডট বল, এবারে কিন্তু একটু ব্যাক করতে খেললেন হালকা হাতে, আলতো কাছে। আবারও 4টি রান এসছে জয়। এবারে টাইমিংটা ঠিকঠাক হয়নি, ব্যাটের কোনা খাবে, মিস টাইম এবং শট ছড়ে ফিরতে হবে। बिजूस भी कम बैक आया है ठीक उसी तरह से। यहाँ पे एक और बार स्वागत करते हुए WOW, वाओ আস্তে আস্তে 4টি রান এসছে। এবারে নিঃসন্দেহে এবং ভাগ্যটা সুপ্রসন্ন মেছে দাও নবীনপুর থেকে আগত ইকবাল বোলিং মার্কে প্রথম বলটা ইকবালকে স্বাগত জানালেন। রাহুল স্ট্রাইক আবারও রাহুল, এবারে কিন্তু অনারাইজ খেলবার প্রচেষ্টা, একটু কোথাও মিস করলেন ইকবাল, তার কাছ থেকে কামব্যাকটা আসলো। এবারে ব্যাটের কোনা খাবে, ইয়েস বড় উইকেটের মতো। এবারে অভি আসলেন, দেখলেন এবং জয় করলেন। কেমন বিজয় ওয়াসের আসছে 4টি রান এসছে, প্যাভিলিয়ন থেকে সেট হয়ে এসছেন অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। এই ময়দানে অজয় সংগতি ময়দান, বেশ কিছু রুলস রয়েছে এবং সেই রুলসের ক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছিলেন ব্যাক টু ব্যাক বল, আর শেষ বলটা অনেকটা ভাইটাল। অভি ভার্সেস ইকবাল, ওভারের শেষ বল নিয়ে এবারে ব্যাটে বলে সংযোগটা এসছে সরাসরি ফিল্ডারের হাতে। এবারে ডট বল দিয়ে ইকবাল ওভারটাকে ফিনিশ করবেন। তো 3 ওভার শেষে দলীয় রান সংখ্যা 46। দলের হয়ে সব থেকে বিশ্বস্ত সেনাপতি সুরাজ, তাকে দেখতে পাচ্ছি আমরা বোলিং মার্কে। তো 12 বল থেকে 29 স্ট্রাইকে গোল। প্রথম বলটা প্লেসমেন্ট এবং ফিল্ডারের হাতে, বাচ্চু ছিলেন ওখানে অ্যাজ আ ফিল্ডার, তিনি তালবন্দি করলেন। প্রথম বলটা ডট বল আসলো। তো 11 বল থেকে 29, প্রেশার বাড়বে, চাপ বাড়বে, টেনশন বাড়বে, কারণ এটা অজয় সম্পত্তি। এবারে ব্যাটের কোনা খাবে, একটা সহজ ক্যাচ, মিস করলেন ইকবাল। ওয়েট করছিলেন, তালবন্দি করতে পারতেন, কিন্তু এবারে কামব্যাক এসছে সুরাজ। 10 বল থেকে 29, স্ট্রাইকে গোল। এক্ষেত্রে পরিবর্তন করলেন
করলেন সরাসরি ফিল্ডারের হাতে। ব্যাক টু ব্যাক 3 বল থেকে 3টি ডট বল। সুরাজ 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 শেষ 9টি বল 29 রান। ওবি পাতারি মারে না এবারে ডিসিশনটা কি আসে? FOQR 4 চাকল থেকে 25 শেষ 8 বল সাইকে গোলু। এবারে ব্যাক থেকে পাস করার চেষ্টা মিস করলেন সরাসরি ফিল্ডারের হাতে। অ্যাজ এ উইকেট রক্ষক তালবন্দি করলেন। 7 বল থেকে 25 রান। শেষ 7টা বল ওভারের শেষ বল, আর এই বলটা অনেকটা ভাইটাল। এবারে ব্যাটের কোনা খাবেন সরাসরি ফিল্ডারের হাতে। আউটস্ট্যান্ডিং একটা ওভার কমপ্লিট করলেন এবং উইকেটের পতন। রিকোয়েস্ট করবো একবার সকলে মিলে করতালিও করুন। শেষটি বলের জন্য বোলিং মার্কে ইকবাল। প্রথম বলটা ডাউন দ্য গ্রাউন্ড, 4টি রান আসবে। এবার ফিল্ডারের হাতে টপ বল চাইছে 4 বল থেকে 21 স্ট্রাইকে। এবারে মিস করলেন। করতে হবে ইকবাল, তার ফলো করছিলেন শেষ মোমেন্ট অব্দি। ব্যাটারের ভঙ্গিমাটা দেখলেন এবং ডট বলটা আসলো। এবারে কিন্তু আবারও 4টি রান, আবারও বাউন্ডারিটা অ্যাড হয়েছে। শেষ 2টি বল এবং এখান থেকে জয়লাভ করবে টিম উলুবেড়িয়া।